চলচ্চিত্রে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন। 2011 সালে অভিমান আর ইচ্ছার কারণে তিনি সিনেমা থেকে সরে গিয়েছিলেন। তবে নাটকে নিয়মিত অভিনয় চালিয়ে গেছেন তিনি। এবার প্রায় 1.5 দশকের বিরতির পর বড় পর্দায় ফিরছেন ডলি জহুর। তিনি একসঙ্গে দুটি সিনেমায় অভিনয় করছেন, একটি রেদওয়ান রনির পরিচালিত দম, অন্যটি ইয়ামিন ইলানের ঝামেলা। ঝামেলা সিনেমাটি দিয়া প্রোডাকশনসের ব্যানারে নির্মিত হচ্ছে। নির্মাতা ইয়ামিন ইলান জানান, গল্পটি সম্পূর্ণ মৌলিক ও পারিবারিক, বিদেশি কোনো সিনেমার অনুকরণ নয়, এটি একটি বাংলা ও বাংলাদেশি সিনেমা। তিনি আরও বলেন, ডলি জহুর প্রথমে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না, কিন্তু গল্পটি শুনে তিনি সম্মতি দিয়েছেন। আশা করছি দর্শকেরাও গল্পের সঙ্গে নিজেদের সংযোগ করতে পারবেন। ঝামেলায় আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নৌশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, আবদুল্লাহ রানা, সাবেরি আলম, ইকবাল হোসেন, দিয়া রইশ, সাইফুর রহমান ইভান, রেজমিন সেতু, ফয়সাল বাপ্পি, ফারহানা ইয়াসমিন ইভা, জান্নাহ ও আদ্রিতা, শিশুশিল্পী, নাজনীন শবনম, ইসরাত রহমান, শাহেদ ওসমান রোমেল ও রেশমা আহমেদ। নির্মাতা জানিয়েছেন, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে 2 লটের শুটিং শেষ হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে শেষ অংশের শুটিং। সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে এই বছরের কোনো এক ঈদে। অন্যদিকে দম সিনেমায় আফরান নিশোর মায়ের চরিত্রে দেখা যাবে ডলি জহুরকে। পাবনায় চলছে সিনেমার শেষ ভাগের শুটিং। সত্যঘটিত অনুপ্রেরণায় তৈরি এই সার্ভাইভাল গল্পে আরও আছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। সিনেমার বেশিরভাগ দৃশ্য ধারণ করা হয়েছে কাজাখস্তানে। রোজার ঈদে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দীর্ঘদিন পর সিনেমায় ফেরার প্রসঙ্গে ডলি জহুর বলেন, সত্যি আর ফিরতে চাইনি। কমার্শিয়াল ফর্মুলা বেস সিনেমায় অভিনয় করব না। তবে এই দুটি সিনেমার গল্প ও নির্মাণ প্রক্রিয়া শুনে মনে হয়েছে কাজগুলো করা যায়। এছাড়া নাটকের শিল্পীদের সঙ্গে কাজ হওয়ায় এটি আরও উপযুক্ত মনে হয়েছে।